আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফাইব্রয়েড এবং এডিনোমায়োসিসের রোগীর কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো রোগীর বয়স হচ্ছে 30। আলট্রাসোনোগ্রাম রিপোর্ট থেকে যেটি জানলাম, এডিনোমায়োসিস উইথ মায়োমা, মাল্টিপল টিনি সিস্টিক স্পেস, বাল্কি ইউটেরাস উইথ লার্জ ফাইব্রয়েড। তো ওনার সমস্যা হচ্ছে জরায়ুর ভিতরের আস্তরণ বা এন্ডোমেট্রিয়াম জরায়ুর পেশির মধ্যে ঢুকে গেছে। এর সমস্যা হলে সাধারণত মাসিকের সময় খুব ব্যথা হয়, বেশি রক্তপাত হয় এবং তলপেটে ভারী ভাব হয়ে থাকে। আর ওনার জরায়ুতে বড় আকৃতির ফাইব্রয়েড টিউমার আছে আর ছোট ছোট অনেকগুলো সিস্ট আছে। ফাইব্রয়েড এবং এডিনোমায়োসিসের কারণে জরায়ু স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে গেছে। তো ওনার কেস হিস্ট্রি থেকে আমি যেটি জানলাম, ওনার পানির পিপাসা একদম নেই, ওনার গরম বেশি, ভাতের সাথে আলাদা লবণের প্রয়োজন হয়, ওনার মেন্সটা রেগুলার হয়, 4-5 দিন থাকে, ওনার লিউকোরিয়া খুব বেশি, এটা মেন্সের পরে হয় এবং খুব ঘন হয়, ইউরিন বারবার হয়, প্রস্রাব মনে হয় ধরে আছে সবসময়, নাভি বরাবর ডান সাইডে ব্যথা হয়, এই ব্যথাটা খেলে কমে যায় এবং চাপ দিয়ে ধরলে কমে, খালি পেটে বেড়ে যায় এবং বিকেলে বাড়ে। কোমরের ডাইন সাইডে ওনার একটু ব্যথা রয়েছে, পায়খানাটা কষা, রেগুলার হয়, গ্যাস হয় প্রচুর, গলা জ্বালা করে। ওনার খাবারের মধ্যে ফ্যাটি ফুডগুলো পছন্দ বেশি, উনি ফাস্টফুড পছন্দ করে, ডিম, মাছ, গরম খাবার, আইসক্রিম এবং ঝালটা খুব পছন্দ করে। মিষ্টি একেবারেই অপছন্দ, উনি ভূতের ভয় পায়, মেজাজ একটু গরম, তবে সান্ত্বনা দিলে কমে যায়। উইপিং ডিসপোজিশন, ওনার অল্পতেই কান্নাকাটি করে, ঘুম মোটামুটি স্বাভাবিক, ঘুমের মধ্যে টয়লেট করার স্বপ্ন দেখে। পাস্ট হিস্ট্রিতে তেমন কিছু পেলাম না। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার কিডনির সমস্যা, স্ট্রোক রয়েছে এবং মায়ের ডায়াবেটিস। তো ওনাকে আমি পালসিটিলা ওষুধটি দিয়েছি, কারণ আমরা জানি পালসিটিলার প্রধান লক্ষণ হচ্ছে পালসিটিলার রোগীরা গরম কাতর, পানির পিপাসা কম থাকে, ফ্যাটি ফুডগুলো পছন্দ করে, ঝাল ও ঠান্ডা খাবার পছন্দ করে। পালসিটিলার রোগীদের লিউকোরিয়া ঘন থাকে, জিহ্বায় সাদা প্রলেপ থাকে এবং জিহ্বাটা ড্রাই থাকে। পালসিটিলার রোগীরা ভূতের ভয় পায় এবং অল্পতেই কান্নাকাটি করে, এদের মন মেজাজ শান্ত প্রকৃতির। তো আমি ওনার কেস্টিকিংয়ে পেয়েছি ওনার পিপাসা কম, গরম কাতর, লিউকোরিয়া গাঢ়, গ্যাসের সমস্যা হয়, গলা জ্বালা করে, খাবারের মধ্যে উনি ঝাল পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে, ভূতের ভয় রয়েছে, সান্ত্বনা দিলে মেজাজ কমে যায় এবং ওনার অল্পতেই উনি কান্নাকাটি করে। এসবই হোমিওপ্যাথি ওষুধ পালসিটিলাকে ইন্ডিকেট করে। তা আমি ওনাকে প্রথম সপ্তাহে পালসিটিলা 0/1 দেয়ায় অনেকটা ইমপ্রুভ হওয়াতে পরবর্তী 2 সপ্তাহের জন্য একই ওষুধ উচ্চ শক্তিতে পর্যায়ক্রমে দিয়েছি। আমি আশা করি 2-3 মাস ওষুধটি কন্টিনিউ করলে রোগীর ফাইব্রয়েড, এডিনোমায়োসিস, সিস্ট, বাল্কি ইউটেরাস এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এবং উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি ডক্টর কে এম জসিমউদ্দিন। এ ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।